স্যার, আপনি মেয়েটাকে পেয়ে যাবেন স্যার। আমি আপনাকে কিছু ক্লিউ দিচ্ছি। অজয় যেমন আমাদের মতো কিছু পকেটে বন্ধু আছে, তেমনি কবিতারও তো কিছু বান্ধবী আছে। হ্যাঁ, যাদের নেই কাজ তো খই বাত। আরে এরাই তো সব জানে। মানে এই ধরুন প্রেমের চিঠিগুলোকে দেওয়া নেওয়া করা, তারপর প্রেমের জায়গাগুলোকে ঠিক করা। আর যখন দুজনে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করবে, তখন দূরে দাঁড়িয়ে পাহারা দেওয়া। হুম। আর একবার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলে, না না না, পালিয়ে গেলে নয়, বলতে হবে চলে গেলে। এরা বড় লোক না? ঠিক বলেছেন স্যার, এরা বড় লোক না? হ্যাঁ, তাহলে এই যখন এই বড় লোকের মেয়েরা হারিয়ে যায়, তখন এই সব বন্ধুগুলোই পুরোনো চিঠিগুলোকে পুরো আগুনে পুড়িয়ে হাত ধুয়ে নেয়, যেন কিছুই জানে না। আইডিয়া আছে স্যার, আপনি গোটা গ্রামে তল্লাশি করুন। গ্রামে যত মেয়ে আছে সবাইকে এক লাইনে এনে দাঁড় করান। তারপর দেখবেন আজকে সন্ধ্যের মধ্যেই মেয়েটা আপনার পুরো হাতে। অসাধারণ আইডিয়া স্যার, একটা অসাধারণ আইডিয়া দিয়েছে এই ছেলেটা। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে ভাই, এবার চল। থামুন তো, কবিতার জন্য আমাদেরও চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমরাও চাই কবিতা বাড়িতে ফিরে আসুক। আর মেয়েরা এমনি এমনি মুখ খোলে? হ্যাঁ, আর যদি দেখে এইসব পুলিশ নিয়ে গেছে, মুখ তো ছেড়ে দিন, দরজাও খুলবে না। না মানে আমরা কিছু কম বয়সী ছেলে সঙ্গে গেলে হয়তো দেখতেন আবেগের বসে আমাদের সামনে সব সত্যি কথাগুলো হুড় হুড় করে বলে দিত।